পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে। পুলিশ কোনো দলের অনুসারী হবে না, সরকার দলের অনুসারীও হবে না। আমরা চাই আমলাতন্ত্র প্রশাসন কোনো দলের অনুসারী হবে না। পুলিশ প্রশাসনের প্রমোশন কোনো রাজনৈতিক দলের নেতা, সরকারি দলের নেতার উপর নির্ভর করবে না। তাদের মেধা যোগ্যতা অনুযায়ী তাদের প্রমোশন নির্ভর করবে। আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে, বাংলাদেশে গণপ্রতিরক্ষা তৈরি করবে। আমরা চাই না এই সেনাবাহিনীর অফিসার, তারা ডিজিএফআই অফিসার, তারা গুমের সাথে জড়িত হবে, সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্ককরণ করবে। আমরা এই কলঙ্ক দূর করতে চাই। আমরা বন্ধুগণ, নির্বাচন কমিশন গত 16 বছর সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে। সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হচ্ছে এই নির্বাচন কমিশন। যারা তিনটা ভোটকে নস্যাৎ করেছে, জনগণের ভোটাধিকারকে যারা নস্যাৎ করেছে, এই নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী হতে হবে। এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। কিন্তু আমরা দেখতেছি এই নির্বাচন কমিশন, এই দুদক, এই পিএসসি যেরকম ভাবে আগেই নিয়োগ প্রাপ্ত হবে, এখনো নাকি সেইভাবেই নিয়োগ প্রাপ্ত হবে। আমরা সেই আইন সংস্কার চেয়েছিলাম, সেই সংস্কারই আমরা চেয়েছিলাম যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কথা বলতে পারবে। যদি গণ অভ্যুত্থানের পরেও আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নির্বাচন কমিশন যদি ঠিক না হয়, জনগণের পক্ষে না হয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ সম্পূর্ণভাবেই অন্ধকার। কিন্তু এই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেই অন্ধকার আসতে দেবে না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষকে দিয়েছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, ইনশাআল্লাহ আমরা সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করব। আমরা সেই ইনসাফ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব, সেই কল্যাণ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব। আমরা সেই বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি ও পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করব। প্রিয় যশোরবাসী, আপনারা যে এসেছেন, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি এবং শ্রমিক উইং এবং যশোরের সাধারণ ছাত্রবৃন্দ এবং আমাদের গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।